ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএসএলআর। ইতিমধ্যেই সংগ্রামী যৌথ মঞ্চে ভাস্কর বাবুকে দেখতেই পাচ্ছেন টেনে নিয়ে যাচ্ছে পুলিশরা। কি বলা হয়েছে এক নজরে দেখে নেব। কিসের জন্য এইরকম সমস্যা বা সরকার কেন এরকম করছে, সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন, সংগ্রামী যৌথ মঞ্চের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। সংগ্রামী যৌথ মঞ্চে ভাস্কর ঘোষকে তুলে নিয়ে গেল গ্রেপ্তার, তুলে নিয়ে গিয়ে কিন্তু গ্রেপ্তার দাবি আইনজীবীর। তো তুলে নিয়ে গেলেন দিয়ে গ্রেপ্তার। কি বলা হয়েছে, ধর্মতলার মিছিল থেকে পুলিশ প্রিজন ভ্যানে কিন্তু তুলে আটক করে লালবাজারে নিয়ে গিয়েছিলেন আন্দোলনকারীদের। আটক করা হয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চের যে সদস্য আহ্বায়ক ভাস্কর ঘোষকেও। পরে কিন্তু লালবাজারে যান আন্দোলনকারীদের আইনজীবী এবং এখানে বলা হয়েছে তার দাবি ভাস্কর ঘোষ সহ 16 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বললেন, যা দেখলাম ওর জামা কাপড় ছেঁড়া টানা হেঁচড়া করে কিন্তু নিয়ে গেছে। গ্রেপ্তার করার সময় প্রচণ্ডই মারা হয়েছে তাকে, তারপর তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখনও পর্যন্ত পুলিশ প্রশাসনের তরফে কোনো ধারা জানানো হয়নি। যদি না ছাড়া হয় আগামীকাল সকালে কিন্তু আমরা আদালত থেকে কিন্তু জামিন নেব। এদিকে কিন্তু এদিনের ঘটনার প্রতিবাদে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের একটি প্রতিনিধি দলও কিন্তু যায় রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের অফিসে। সেখানে অ্যাডিশনাল সিও বিবেক কুমারের সঙ্গে দেখা করেন তারা। প্রশাসনের এই পদক্ষেপের কথা কমিশনের কাছেও কিন্তু জানান সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা। পুলিশের ভূমিকায় প্রতিবাদে এদিন কিন্তু দফায় আন্দোলনকারীরা বিক্ষোভ দেখায় লালবাজারের সামনে। উল্লেখ্য, শুক্রবার কলকাতা শহরের বুকে এক বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিল আন্দোলনরত চাকরি প্রার্থীরা। নিয়োগের দাবিতে প্রতীকী শবদেহ নিয়ে কিন্তু রাস্তায় নেমেছিলেন তারা এবং চাকরি প্রার্থীদের দাবি দেওয়া সমর্থনে ওই মিছিলে পা মিলিয়েছিল ভাস্কর ঘোষ সহ সংগ্রামী যৌথ মঞ্চের অন্যান্য আন্দোলনকারীরা। মিছিল ধর্মতলা চত্বরে পৌঁছাতেই পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের এক ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয়। শুরু হয় বচসা। এরপরেই পুলিশ আন্দোলনকারীদের টেনে হিঁচড়ে সেখান থেকে সরায় এবং প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায়। ঘটনার পরে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীরা পৌঁছে গিয়েছিলেন লালবাজারের সামনে। সন্ধ্যায় আন্দোলনকারীদের আইনজীবী জানান যে ভাস্কর ঘোষ সহ 16 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।